সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। শাবানের 29 তারিখে আকাশে রমজানের চাঁদ অনুসন্ধান করা রমজানের প্রথম আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু কুরআন ও হাদিসে রমজানের অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণিত রয়েছে, সুতরাং এই মাসকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এ মাসে বেশি বেশি আমল করা আমাদের একান্ত গুরুত্বপূর্ণ জরুরি কাজ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি রোজায় পর্বে পর্বে একটি করে রমজানের বিশেষ আমল আপনাদের সামনে পেশ করা হবে। শাবানের 29 তারিখে আকাশে রমজানের চাঁদ অনুসন্ধান করা রমজানের প্রথম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো। ইসলামের অনেক ইবাদতের সাথেই হিজরি পঞ্জিকার নিবিড় সম্পর্ক রয়েছে, যেমন হজ, জাকাত, রমজানের রোজা, আইয়ামে বীজ, ঈদ ইত্যাদি। সকল ইবাদত যেন সঠিক সময়ে পালন করা যায়, তাই হিজরি সনকে সংরক্ষণ করা ফরজে কিফায়া গণ্য করা হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে চাঁদ দেখা ফরজে কিফায়া হলেও সাধারণভাবে চাঁদ দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বতন্ত্র সুন্নত বটে। যে ব্যক্তি চাঁদ দেখার চেষ্টা করবে সেই সওয়াব লাভ করবে, চাই সে চাঁদ দেখতে পাক অথবা না পাক। এবং চাঁদ দেখার একটি বিশেষ দোয়াও রয়েছে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন যে দোয়াটি পড়তেন তা হলো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের উপর এই চাঁদকে উদিত করুন বরকত, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। চাঁদের পালনকর্তাও আল্লাহ এবং আমার পালনকর্তাও আল্লাহ। অতএব যারা চাঁদ দেখতে পারবেন তারা এই দোয়াটি পাঠ করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল। একটি সময় ছিল ঈদ এবং রমজানের চাঁদ দেখা নিয়ে কিশোরদের মাঝে অনেক উদ্দীপনা কাজ করত, যা বর্তমান সময়ে বিলুপ্ত প্রায়। চাঁদ উঠার স্নিগ্ধ সন্ধ্যাগুলোয় আমাদের চোখ এখন আর আকাশের দিকে থাকে না, আমরা চাঁদ খুঁজি ফেসবুকে এবং বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু শাবানের শেষ দিকে পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর এই দায়িত্বের প্রতি আমাদের সকলেরই সচেতন হতে হবে। তাছাড়া আকাশে চাঁদ দেখার পরিবর্তে সবাই যদি ফেসবুক বা গণমাধ্যমের প্রতি নির্ভরশীল হয়ে যায়, তাহলে এই চাঁদ দেখার আমলটি হাতে গোনা বিশেষ কয়েকটি মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং চাঁদ দেখার এই বিলুপ্ত প্রায় সুন্নাহকে আমাদের আবার পুনর্জীবিত করতে হবে এবং রমজানের প্রথম আমল হিসাবে আমাদের সকলেরই চাঁদ দেখার চেষ্টা করতে হবে।